মহান আল্লাহ তাআলা আমাদেরকে সালাত আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসার মতো তৌফিক দিয়েছেন। সেই মনিবের কাছে আমরা আশা করি কালিমাতুশ শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা ওয়া লাকাল হামদ হামদান কাসিরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। সম্মানিত হাজিরিন, আমরা মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলাম। দুরূদ ও সালাম বর্ষিত হোক মানবতার দূত জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত হাজিরিন, আজকে আমরা এমন একটা দিনে উপনীত হয়েছি যেই দিনটা আমাদের দেশে, বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষাপটে 21শে ফেব্রুয়ারি উদযাপন করা হয়। কিন্তু বিষয়টা আমরা হয়তো অনেকে এটা ভালো করে জানি না। 21শে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ইসলামে কোনো ভাষাকে অবজ্ঞা করে না। ইসলামের সকল ভাষাকেই সম্মান দেয়, সকল ভাষার মর্যাদা আছে। মাতৃভাষার সম্পর্কে মহান আল্লাহ তাআলা কোরআনের অনেক আয়াতে নাজিল করেছেন। এখানে আমি সূরা আর রহমানের 4টি আয়াত তেলাওয়াত করেছি। মহান আল্লাহ তাআলা এখানে আমাদেরকে ভাষা শিক্ষার কথা এবং এই কথা বলেছেন যে আল্লাহর নিয়ামতের মধ্যে মহান আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহর অসংখ্য নিয়ামত। আমরা কিন্তু আল্লাহর অসংখ্য নিয়ামতের মধ্যে নিমজ্জিত। আল্লাহর অসংখ্য নিয়ামত, দেখেন নিয়ামতের কোনো সবই নিয়ামত। এবং এই নিয়ামতের মধ্যে মহান আল্লাহ তাআলা বলছেন যে আমাদের নিয়ামতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ামত হচ্ছে ভাষা, বায়ান। আল্লাহ বাহুল বায়ান। আল্লাহ আমাদেরকে কোরআন শিক্ষা দিয়েছেন, মানুষ সৃষ্টি করেছেন, ভাষা শিক্ষা দিয়েছেন। দেখেন আমাদের এই সমস্ত ইন্দ্রিয় শক্তিগুলি, যেমন চক্ষু আছে, কর্ণ আছে, নাসিকা বা যেগুলি বাদ দিয়ে আছে, এগুলি একটাও কাজ আসতো না যদি আমরা না কথা বলতে না পারতাম। ভাষা যদি আমরা ব্যক্ত করতে না পারতাম, আমার চোখের দেখা, কানের শোনায় আমরা কিছুই করতে পারতাম না। এই জন্য মহান আল্লাহ তাআলার দয়ার মধ্যে যতগুলি দয়া করেছেন, অসংখ্য দয়ার মধ্যে একটি শ্রেষ্ঠ দয়া হচ্ছে তিনি আমাদেরকে ভাষা শিক্ষা দিয়েছেন এবং তিনি ভাষার বর্ণনা করার মতন তৌফিক আমাদের দিয়েছেন। এইখানেই তাৎপর্যপূর্ণ বিষয়। অন্যান্য প্রাণী তার মধ্যে আর মানুষের মধ্যে এখানেই পেশ কম। অন্যান্য প্রাণীরা শোনে, একটা গরুরে ডাক দেন শুনবো, কিন্তু সে বুঝবে না। এই বুঝার অনুভূতি তার মধ্যে নাই। মহান আল্লাহ তাআলা আমাদেরকে এই জিনিসটা দিয়েছেন, ভাষার মাধ্যমে আমরা বুঝি। দেখেন ভাষা কি, মনের ভাব প্রকাশ করার জন্য যে সমস্ত কি বলা ইশারা ইঙ্গিত বলা হয় তাকেই ভাষা বলে। বিশেষ করে বাকযন্ত্রের মাধ্যমে যে সমস্ত শব্দ আমরা উচ্চারণ করি, ধ্বনি উচ্চারণ করি, এই ধ্বনি উচ্চারণের মাধ্যমে আমরা মনের ভাব প্রকাশ করি। তো এই আমরা যে বাংলা ভাষাভাষী, দেখেন এইখানে এই বাংলা ভাষাকে মহান আল্লাহ তাআলা মাতৃভাষাকে কত সম্মান দিছে। কোরআন মাজিদের সূরা 14 নম্বর সূরা ইব্রাহিমের 4 নম্বর আয়াত, ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানিন কাওমি। এখানে বলছে যে আল্লাহ এমন একজন নবী পৃথিবীতে পাঠান নাই যেই নবীকে মাতৃভাষাভাষী করে না বলে। দেখেন আদম আলাইহিস সালাম ছিলেন আরবি ভাষাভাষী, তার উপর তিনি আরবি সহিফা দিয়েছেন। এবং যে কোনো নবী, যে কোনো ভাষাভাষীর নবী, যেমন দেখেন তাওরাত নাজিল হয়েছিল ইব্রানি ভাষায়, আবার ইনজিল নাজিল হয়েছিল সুরেনি ভাষায়, জাবুর নাজিল হয়েছিল ইউনানি ভাষায়, আর কোরআন নাজিল হয়েছে আরবি ভাষায়। তার মানে আল্লাহ যে কোনো নবী, যেই ভাষাভাষী, ওই ভাষাই তিনি ওই নবীকে দিয়েছেন। তো দেখেন এজন্য ভাষা সব ভাষাই আল্লাহ। পৃথিবীতে এটা মানুষে আজকে ভাষার পরিসংখ্যান দেখা যায়, কেউ বলে 700, কেউ বলে 7,000, কেউ বলে 8,000, কেউ বলে 12,000। ডক্টর মরহুম শহীদুল্লাহ উনি বলছে যে 2,796টি ভাষা। এরকম বর্তমানে 8,000-এর মতো ভাষা আছে। তার মধ্যে সচল ভাষা আছে 3,000-এর উপরে। তার মধ্যে পপুলার ভাষা আছে
কমপক্ষে মনে করেন 20টা, যেগুলি সমাজে মানে ব্যাপৃত। তার মাঝে আমাদের যে বাংলা ভাষাটা, এটা বর্তমানে আমরা যে বাংলা ভাষায় কথা বলি, পৃথিবীর ভাষার তত্ত্বের মধ্যে আমাদের বাংলা ভাষাটা 7ম স্থান অধিকার করেছে। তো এই বাংলা ভাষা দেখেন 1920 সালে, 1918 সালে যখন প্রথম বিশ্বযুদ্ধ শেষ হইল, তখন মহাত্মা গান্ধী রবীন্দ্রনাথ ঠাকুরের বলছিল যে আমাদের ভারতের বাংলা রাষ্ট্রভাষাটা কি হবে, এই বিষয়ে আপনি একটা মতামত দেন। তো রবীন্দ্রনাথ ঠাকুর মতামত দিছিল হিন্দি ভাষার উপর। কিন্তু ওনার কথার উপর পরিপ্রেক্ষিতে 1920 সালে 12টি ভাষার তত্ত্ববিদ, হ্যাঁ, মরহুম ডক্টর শহীদুল্লাহ, উনি বলছে যে না, হিন্দি ভাষা এটা আসছে ইয়া থেকে, উর্দু আর হিন্দি আসছে সংস্কৃত থেকে, বাংলা আসছে। তবে এই হিন্দি ভাষাটা বাংলার মতো এত উন্নত না, এত সুন্দর না। তারপর যাই হোক, শেষ পর্যন্ত তারা এই ইয়াতে ভারতে তারা হিন্দি ভাষাটা তারা কি রাষ্ট্রীয় ভাষায় বেরিয়েছে। তো এইখান থেকে ভাষার ইয়েটা শুরু হইলো। আমাদের যে বাংলা ভাষাটা, আমরা দেখেন এই ভাষার জন্য এই পৃথিবীতে একটা জিনিস আশ্চর্য, পৃথিবীর কোনো দেশের আপনি পাইবেন না যে ভাষার জন্য সংগ্রাম করে মানুষ শহীদ হয়েছে, পৃথিবীতে নাই। পৃথিবীর ইতিহাস বিরল, পৃথিবীর এই কোনো রাষ্ট্রে নাই যে ভাষার জন্য এরকম আন্দোলন করতে গিয়ে শহীদ হয়েছে। একমাত্র দৃষ্টান্ত বাংলাদেশেই, হ্যাঁ, ভাষার জন্য। দেখেন ভাষার কেন বিষয়টা কি হয়েছিল অনেকে জানে না। বিষয়টা হয়েছিল যখন এই দেশ যখন বিভাজন হয়, যখন 1947 সালে যখন দেশ ডিভাইডেড হয়, এইগুলি ভৌগোলিক অবস্থানটা বিশেষ করে ইসলামের উপর নির্ভর করে বন্টন হয়েছিল। যেখানে পূর্ব পাকিস্তানে মুসলিম সংখ্যাগরিষ্ঠ ছিল, আবার পশ্চিম পাকিস্তানে মুসলিম বেশি ছিল। এই মুসলিম অধ্যুষিত দেশগুলিকে তারা এইভাবে পাকিস্তান বানাইছিল। আর নাহলে এক পাকিস্তান থেকে আরেক পাকিস্তান 3000 মাইল দূরের, এটা কোনো যুক্তি না। যুক্তি একটাই, ধর্মীয় অনুভূতি দিয়া দেশটা বিভাজন হয়েছিল। আর যেহেতু ভারতে হিন্দুর সংখ্যা বেশি, এই জন্য তাদেরকে আলাদা স্বাধীনতা। তো এইখান থেকে বিভাজন হলো, একটা হলো পূর্ব পাকিস্তান, একটা হলো পশ্চিম পাকিস্তান। 1948 সালের 11ই মার্চ, হ্যাঁ, মোহাম্মদ এই যে কি বলে জিন্নাহ, মোহাম্মদ জিন্নাহ, উনি প্রথম 11ই মার্চ বাংলাদেশে, উনি তখন গভর্নর ছিলেন, আসছেন এবং তিনি একটা সেমিনারে বক্তৃতা দিতে গিয়ে ঢাকায় তিনি বললেন যে পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে উর্দু। এই যে রাষ্ট্রভাষা উর্দু, শুধু রাষ্ট্রভাষা উর্দু, এবং এই উর্দুকে যদি রাষ্ট্রভাষায় মানে স্থান দেয়, তাহলে কোনো বাঙালি তারা আর চাকরি করতে পারবে না। কারণ উর্দু ভাষা না শিখলে আপনার অফিসিয়াল ভাষা হলো রাষ্ট্র উর্দু। এই জন্য ঢাকার কিছু সচেতন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু সচেতন ছাত্র সংগ্রাম পরিষদ গঠন করেন এবং সেইখান থেকে তারা এটার আন্দোলন করেন যে না, এটা হইতে পারে না। হ্যাঁ, আমাদের ভাষার উপর তারা এরকম এই আন্দোলনটা করেন। হ্যাঁ, এই আন্দোলন করতে গিয়া এরপরে দেখা গেছে 1952 সালের 30শে জুন, হ্যাঁ, একটা সেমিনারে এই একটা বক্তৃতা চূড়ান্তভাবে এটা রায় দিল যে পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে উর্দু। আর সেখানে কিছু ছাত্র নেতারা সংগ্রামী পরিষদ থেকে তারা এটাকে অবজ্ঞা করলো এবং তার বিরুদ্ধে একটা বিক্ষোভ মিছিলের আয়োজন করলো। সেইখানে এই যে আজকে আমরা দেখেন দুঃখের বিষয়, আমরা 21শে ফেব্রুয়ারি ভাষা দিবস উদযাপন করি, কিন্তু তারিখটা কিন্তু আমরা বাংলায় রাখতে পারছি না। দুঃখের বিষয়, সত্য হলেও দুঃখজনক যে আমরা 21শে ফেব্রুয়ারি তারিখটা করি, কিন্তু ভাষার জন্য শহীদ হয়েছি। ভাষাটা হলো বাংলা, আর বাংলা তারিখটা ছিল 8ই ফাল্গুন 1359 সালের 8ই ফাল্গুন বৃহস্পতিবার ছিল এই দিনটা, এটা হলো 21শে ফেব্রুয়ারি। কিন্তু আমাদের দুঃখজনক বিষয়, আমরা বাঙালি, দেখেন বাঙালি বড় জঞ্জালি। হ্যাঁ, এখন ভাষার জন্য শহীদ হয়েছি, ভাষার জন্য জীবন দিছি, কিন্তু তারিখটা আমরা ঠিক রাখতে পারি নাই। আমরা তারিখ 21শে ফেব্রুয়ারি বলি, মহান 21শে ফেব্রুয়ারি, কিন্তু 8ই ফাল্গুন বলি না। যাক, এরপরেও দেখবেন যারা মাতৃভাষার কথা বলি, আজকে অনেক সোসাইটি সমাজ দেখবেন মাতৃভাষার প্রতি এমনি দরদ দেখাইব, কিন্তু তার সংসারে তার ছেলে মেয়েদেরকে তার ইংলিশ মিডিয়াম পড়াইব। ইংলিশ মিডিয়ামে পড়ানি আমি নিষেধ বলি না, পড়াক, কিন্তু তার এমন কিছু পরিবার আছে যাদের পরিবারে বাংলা বলা নিষেধ, একেবারে তাদের ইংলিশ টকিং হবে, ইংলিশ একেবারে তাদের পরিবার থেকে, কেন? যাতে করে চর্চা হয়। কিন্তু আজকে ইংলিশ ধরেন, ইংলিশ কোনো ভাষাই মন্দ না, ইংলিশ শিখার দরকার আছে। যেমন রাসূল ইসলামের যখন আরবি ভাষাভাষী সৌদি আরবরা অন্য ভাষা শিখতেন, রাসূল উৎসাহিত করতেন। ওই যে জুবাইর, হ্যাঁ, যায়েদ বিন সাবিত, যখন রাসূল মক্কা থেকে হিজরত করে গেছে, যায়েদ বিন সাবিতের বয়স ছিল 11 বছর। তখন যায়েদ বিন সাবিত রাসূলকে কয়েকটা ভাষা শোনাইছে এবং কোরআনের বেশ কিছু আয়াত
রাসূলকে পড়া শোনাইছে, রাসূল খুব খুশি হয়েছে এবং বলছে যে তুমি এই সমস্ত ভাষাগুলি আয়ত্ত করো এবং যাতে করে আমাদের এই ভাষাগুলি আয়ত্ত করলে আমাদের সহজ হবে। এই জন্য আসলে যে কোনো ভাষা শিখা এটা ইসলামের বিরোধিতা, এটা কোনো অবৈধ না। কিন্তু বিষয়টা হলো আজকে আমরা যারা বাংলা ভাষাভাষীর দাবি করি কিন্তু এটা মহিময় করি, সত্যিকারতে বাংলার জন্য আমাদের কেমন নাই। এবং অনেক দেখবেন অনেক লোক আছে বাংলা সঠিক শব্দটা দেখেন, আমরা যে বাংলা ভাষায় কথা বলি এইগুলি বাংলা আসলে বাংলা না। স্যারে আছে বলুক, আপনি বাংলা প্রকৃত বাংলা পাইবেন নদিয়া যান, পশ্চিমবঙ্গে যান। এই জন্য সৈয়দ মুস্তফা আলী একজন সাহিত্যিক বলছিলেন, সৈয়দ মুস্তফা আলী বলছিলেন যে আমরা বাংলার 12টা বাজাইছি। আমরা যে বাংলা বলি, বাংলা হইল কি এটা আঞ্চলিক বাংলা। দেখবেন এমন বাংলাও আছে, আপনি দেখবেন আমরা সিলেটে যান এক ভাষা, আবার চট্টগ্রামে যান একই ভাষা, বাংলা ভাষা। সত্যিকারের বাংলা আমরা যারা দাবিদার প্রকৃতপক্ষে আমরা বাংলা ভাষাভাষী না, এটা হলো আঞ্চলিক বাংলা। তবে আঞ্চলিকতাকেও ইসলাম সাপোর্ট করে। কোরআনের 7টা ভাষায় কোরআনকে পড়ারও বিধান আছে। এই যে সব সাতকারি বলে শুনছেন না, সাতকারি আঞ্চলিক ভাষায়ও এগুলি ইসলাম সমস্ত ভাষাকে সাপোর্ট করে। আসলে ভাষা এটা আল্লাহ বিষয়। যেমন আমাদের দেশে এই যে এতগুলি কথা বললো, কেউ বললো 7,000, কেউ বললো 8,000। আসলে সত্যি বলতে ভাষা যে কত এটা আল্লাহ ছাড়া জানে না। এই জন্য ভাষাটা মূলত আল্লাহর দান। আল্লাহ মানুষকে শিখেছে। সর্বপ্রথম যিনি ভাষা শিখাইছিলেন যাকে, তিনি ছিলেন হযরত আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামকে সৃষ্টি কইরা আল্লাহ সমস্ত কিছু পৃথিবীর যা আছে, জাগতিক জ্ঞান বলতে যা আছে, সমস্ত নাম সহ সমস্ত বিষয়ের জ্ঞানে আল্লাহ একজনকে আল্লাহ দিয়েছিলেন। আল্লাহ কোরআনে 2 জনের কথা বলছে, জ্ঞানের কথা। আর অন্য সমস্ত মানুষের কইছে ওমা উতিতু মিনাল ইলমি ইল্লা কালিলা। যত ডক্টর পণ্ডিত যা দেখেন সব আল্লাহ কইছে এটা সামান্য, ইল্লা কালিলা জ্ঞানের ততটা আয়ত্ত করতে পারো সামান্য করছো। কিন্তু আল্লাহ 2 জনের কথা বলছে কোরআনে, একজন হলো আদম ও আল্লামা আসমা কুল্লাহ। আল্লাহ বলছে আমি আদমকে জ্ঞান দিছি, শিক্ষা দিছি, আল্লামা শিক্ষা দিছি। আর একজন হচ্ছেন লোকমান, যিনি নবী ছিলেন না, তাকে আল্লাহ বলছে সূরা লোকমানের বলছে যে আল্লাহ লোকমানকে আল্লাহ হিকমত দান করছে। তো এই জন্য পৃথিবীর সব ভাষাই মূলত আল্লাহর। এগুলি মানুষকে দিয়ে আল্লাহ কি করায় বিভিন্ন। দেখেন আদম আলাইহিস সালাম ছিলেন প্রথম মানব, আর তার ভাষা ছিল আরবি। এই জন্য আমরা যে মাতৃভাষা কই, মাতৃভাষা কি জিনিস সেটা বুঝেন। মাতৃভাষা মানে মায়ের ভাষা, মাতৃভাষা মানে মায়ের ভাষা। দেখেন পৃথিবীতে আজ পর্যন্ত এমন একটা কোনো পাইতেন না যে পিতৃভাষা এরকম বলতে কোনো শব্দ নাই, আজ পর্যন্ত পাইবেন না যে এটা পিতৃভাষা। এবং দেখবেন আপনি নরসিংদী সদর হাসপাতালে যান, দেখবেন আমরা একটা হাসপাতাল আছে লেহা মা ও শিশু হাসপাতাল। এখানে মা ও পিতা মানে বাবা ও শিশু এরকম নাই। দেখেন কেন, এটার তাৎপর্য কি? কেন মায়ের সাথে শিশুর সম্পর্ক? মায়ের ভাষা কেন বলে? মায়ের ভাষা এই জন্য বলে, ভাষা শিখে মায়ের কাছ থেকে। দেখেন মানুষের যে বাকযন্ত্রটা আছে, এই যে বাকযন্ত্র, এটার সেকেন্ডের গতি হইল, এটার গতি হলো 48 বার স্পন্দন করে, 48 বার মেয়ে পুরুষেরটা। আর মহিলাদের বাকযন্ত্রের স্পন্দন গতি হচ্ছে 1000 বার। এই জন্য দেখবেন 2টা মেয়ে কেন থাকলে কত কথা, 5টা পুরুষ বয়ে থাকবেন একে হলে কথা কইতো না। আর যদি বুদ্ধিজীবীর টাইপের হয়, একটু পণ্ডিত টাইপের হয়, একটু আলেম গিয়ে না, তত কথা কয়ই না। কিন্তু 2জন মহিলা কেন বইলে একটা ভুল কই ফুটায় ছাড়বো। তো এটা হলো আল্লাহর বিধান। এই জন্য আল্লাহ যদি মেয়েরা কথা না কইতো বাচ্চারা কথা শিখতে পারতো না। এই জন্যই বলে মাতৃভাষা। দেখেন মায়েরা যদি কথা না বলতো শিশুরা কথা বলতে পারতো না। এমন হইতো ঘরটা অন্ধকারে হইতো, যে মহিলা তার স্ত্রীও কথা বলে না, স্বামীও কথা বলে না, এই ঘর বসবাসের উপযোগী থাকতো না। এই জন্য আল্লাহ এই নারীদের থেকে একটু বেশি কথা বলার কি আসলে ঘটনাটা কি, যারা জ্ঞানী তারা কথা কম কয়, আর যারা জ্ঞান কম তারা কথা বেশি বলে। না কারণ হইলো জ্ঞানীরা চিন্তা করে, জ্ঞানীরা হয় চিন্তাশীল, চিন্তাবিদ। এই জন্য জ্ঞানীরা চিন্তা করে কথা কয়, আর যাদের জ্ঞান কম তারা কথা কয় আগেও চিন্তা করে পরে, এই জন্য তারা বেশি কথা কয়। তো এই জন্য বিষয়টা হলো মায়েদেরকে আল্লাহ বেশি কথা বলার দিছে, এবং মায়ের কথা বেশি বলার যদি না হইতো শিশুরা কথা এরকম বলতে পারতো না। এটা আল্লাহর বিধান। এই জন্য মাতৃভাষা বলে, এটা বলে মাতৃভাষা, পিতৃভাষা বলে না, পিতৃত্ব ভাষা মাতৃভাষা বলে। তো দেখেন আজকে আমরা এই মাতৃভাষা ইন্টারন্যাশনাল, এটা হলো বাংলা হলো আঞ্চলিক মাতৃভাষা। এখন ইন্টারন্যাশনাল মাতৃভাষা কোনটা জানেনি? ইন্টারন্যাশনাল মাতৃ হচ্ছে আরবি। কারণ আমাদের ইন্টারন্যাশনাল মা হচ্ছে হাওয়া, এই হাওয়া শব্দটা আরবি, আদম শব্দটা আরবি। তো ইন্টারন্যাশনাল মা হচ্ছে আমাদের হাওয়া, মা হাওয়া, তিনি আরবি ভাষাভাষী ছিলেন। আর পৃথিবীতে এখন তাইলে আমরা বুঝে গেল, তাহলে আমরা তো আরবি মাতৃভাষা না। হ্যাঁ মাতৃভাষা, সব আরবি ভাষাই ইন্টারন্যাশনাল মাতৃভাষা। দেখবেন আরবি শব্দগুলি
আপনি দেখেন আরবির শব্দেরই হইল 3 অক্ষরে, আরবির মৌলিক শব্দগুলি 3 অক্ষরে। এই 3 অক্ষরের শব্দগুলি অন্য যে কোনো ভাষাতে নিয়ে লাগায় দেখবেন আরবির সাথে মিলে যাবো। যেমন হাত, আমরা বলি না হাত, হাত, হ্যাঁ, তো এরকম যেমন আছে। এরপরে আছে যেমন গাছ, হ্যাঁ, গাছ মানে গাছ, গাছ বলি না, এই গাছ শব্দটা যদি আমরা বলি যেমন গাছ, তারপরে আরবিতে নেন গাইনা লিপসিক গাছ, এই গাছ শব্দের অর্থ কি হইব? ডুবুরি। এরকম 3 অক্ষরের যতগুলি শব্দ বাংলা, ইংরেজি, যেমন ইংরেজি ক্যাট, সিএটি ক্যাট, এইটারা যদি আপনি আরবিত নেন তাহলে দেখবেন ক্যাট কাত্তুন, বিড়াল, ক্যাট ক্যাট 3 অক্ষরের শব্দ। এরকম সবগুলি পৃথিবীর যে কোনো ভাষার থেকে 3 অক্ষরের, পৃথিবীর যে কোনো ভাষার থেকে 3 অক্ষরের শব্দটা নিয়ে আরবিতে মিলা দেবো। তার মানে হচ্ছে পৃথিবীর সবচেয়ে মানে ইন্টারন্যাশনাল মাতৃভাষা হচ্ছে আরবি। এরপরে ওইগুলির থেকে সব ভাষা সৃষ্টি হয়েছে। পৃথিবীর সমস্ত ভাষা 3 শব্দের 3 বর্ণের ভাষা, এটা আরবির সাথে মিলে দেবো। তো বিষয় হলো আসলে আমরা এই যে মাতৃভাষা, আসলে ইন্টারন্যাশনাল মাতৃভাষা হলো আরবি, আর আমাদের আঞ্চলিক মাতৃভাষা হয়েছে বাংলা। তো এই জন্য আল্লাহ এগুলিকে কি করে ইসলামে এই মাতৃভাষাকে কি করে সম্মান করে। দেখেন যারা আজকে এই দিনে যারা শহীদ হয়েছে, শহীদ কিন্তু 2 প্রকার, শহীদ কিন্তু 2 প্রকার। আমাদের দেশের এটা নিয়ে অনেক ফ্যাক্টর আছে, অনেক রকমের ঝামেলা আছে। কেউ বলছে যে এদেরকে শহীদ বলা যাবে না, আবার কেউ বলছে বলা যাবে। ঘটনাটা হইলো শহীদ 2 রকমের হয়। এক রকমের শহীদ যেটা হলো শহীদ হাকিকি, এইটা হলো একটা যে হুকুমি। হাকিকি শহীদ হচ্ছে যারা দিনকে প্রতিষ্ঠার জন্য, আল্লাহর দিনকে, আল্লাহর কালেমাকে উঁচু করার জন্য তার সর্বস্ব দিয়ে জীবন উৎসর্গ করবে, আত্মহুতি করবে, তিনি হচ্ছেন শহীদ। আর এই শহীদ মৃত্যুর সাথে সাথে তার যদি ঋণ না থাকে তাহলে জান্নাত ঠেকাইতে পারবে না। যদি তার ঋণ থাকে ওটা ভিন্ন কথা। যদি ওই শহীদ দিন প্রতিষ্ঠার জন্য জিহাদ কইরা মৃত্যুবরণ করে, একটাই তার বাধা ঋণ। যদি ঋণগ্রস্ত না হয় সাথে সাথে জান্নাত। হাদিস শরীফে আসছে ওই ব্যক্তির আত্মাটাকে জান্নাতের একটি সবুজ বর্ণের পাখির মধ্যে দিয়ে আল্লাহ কিয়ামত পর্যন্ত এই শহীদকে জীবিত রাখবেন। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহ কোরআনে বলছে শহীদ হইছে যারা, তাহলে তোমরা মৃত বলো না, তারা মরছে না, বাল আহইয়া, তারা জীবিত। ওয়ালাকিন লা ইয়ালাম, তোমরা তো বুঝো না, এটা মৃত। শহীদদেরকে আল্লাহ কি করে রীতিমতো কবরে খাবার পাঠায়, খাবার, তারা কিয়ামত পর্যন্ত খাবার খাবে। এইটা হলো এক প্রকারের শহীদ, শহীদ হাকিকি। আরেকটা শহীদ হচ্ছে কেউ যদি অন্যায়ের প্রতিরোধীরা মারা যায়, নিজের সম্পদ রক্ষা করতে মারা যায়, নিজের ইজ্জত আবরু রক্ষা করতে মৃত্যুবরণ করে, অন্যায়ের প্রতিবাদ করে মৃত্যুবরণ করে। এই যে ভাষা স্বাধীনতা, আজকে যদি আমাদের ভাষা স্বাধীনতা না থাকতো তাহলে আমরা কোরআনের অনুবাদ করতে পারতাম না, আমরা আজকে কোরআন বুঝতাম না। দেখেন আমাদের দেশের লোকেরা, আমাদের 2 শ্রেণীর লোকেরা এই ভাষার উপর অত্যাচার করছে। খেয়াল করে বুঝলেন, 2 শ্রেণীর লোকেরা ভাষারে অত্যাচার করছে। এক শ্রেণীর কিছু এই যে ইংরেজি শিক্ষিত এবং তারা ওই ইন্টারনেট বা বিভিন্নভাবে, হ্যাঁ, তারা এইগুলি ব্যবহার করার জন্য তারা ইংরেজিরে বেশি করে বাংলার একেবারে 12টা বাজাচ্ছে। আর কিছু আলেম আছে তারা কোরআন হাদিসে কি করছে, এই উর্দু ফার্সি দিয়া তারা ওই সমস্ত তফসির। এখন যদিও বাংলা হাদিস বাড়িয়েছে, যেমন ওই যে আল্লামা আজিজুল হক সাহেব তো বুখারী শরীফের বাংলা অনুবাদ করে দিয়ে গেছেন, আগে ছিল না। কিন্তু দেখেন এই 2 শ্রেণীর লোকই মাতৃভাষাকে অবজ্ঞা করছে। অতএব মাতৃভাষার প্রতি অনেকে বলে হুব্বুল ওয়াতনি মিনাল ঈমান, এটা কিন্তু আসলে হাদিস না, জাল হাদিস। মানে মাতৃভাষার প্রতি ভালোবাসা বা ঈমান রাখা, ঈমানের অঙ্গ, এটা আসলে আমাদের সমাজে চালু হয়ে গেছে। এটা ঈমানের অঙ্গ না, এই কথাটা ঠিক না। তবে সোশ্যাল মিডিয়া এই কথাটা বলে, জ্ঞানী গুণীদের কথা, যে মাতৃভাষার প্রতি আনুগত্য করা, এটা কিন্তু আমরা একটু অতিরিক্ত বাড়াবাড়ি কইরা এটা ঈমানের অঙ্গ না, ঈমানের অঙ্গ না। তবু ঈমানের অঙ্গ বিষয়টা হইল যে মাতৃভাষাকে শ্রদ্ধা করা, মাতৃভাষার প্রতি অনুগত থাকা ইসলামের বিধান আছে। এই জন্য আজকে আমরা এই দিনটা আজকে আমরা যে পেয়েছি, এই দিনের স্বাধীনতা পেয়েছি, এই স্বাধীনতা আমরা মাতৃভাষা রক্ষার জন্য যারা জীবন আত্মাহুতি দিছে, জীবন উৎসর্গ করছে, এই জন্য তাদের প্রতি কি করণীয়, আমাদের করণীয়টা কি দেখেন। এখন তারা কিল্লিগি শহীদ হয়েছে, এই জন্য আমরা তাদের উপর কি একটা অবস্থার সৃষ্টি করছি, কি করছি, তাদের উচিত আছিল তাদের রুহের মাগফিরাত করা। দেখেন শহীদকে 3টা কাজ করা, একটা হলো রুহের মাগফিরাত করবেন, একটা হলো কৃতজ্ঞতা প্রকাশ করবেন, আরেকটা হচ্ছে তাদের নামে সদকায়ে জারিয়া করবেন, মসজিদ মাদ্রাসা এমন আমল করবেন যেটা করলে তারা পাবে। এই 3টা কাজ ছিল তাদের জন্য। এখন আমরা কি করতেছি, আমরা 21শে ফেব্রুয়ারি
বরণ করার জন্য এইরকম খাম্বা বানাইছি। এই খাম্বার কাছে গিয়া মাথা নত করতেছি, ভুল দিতেছি। দেখেন এই কৃষ্টি কালচার, এই তাহাজিদ তামাদ্দুন, এটা মুসলিমের তাহাজিদ তামাদ্দুন না, এটা মুসলিমের সংস্কৃতি না, এটা পাশ্চাত্য দেশের ইহুদি খ্রিস্টানদের সংস্কৃতি। এই নীরবতা, 1 মিনিট নীরবতা পালন করা, 1 মিনিট নীরবতা করে 1 ঘন্টা নীরবতা পালন করলে আমরা কি হইব? বরং তার জন্য দোয়া করবেন, কবর জিয়ারতের বিধান আছে জিয়ারত করেন, এবং তার জন্য রুহের মাগফিরাতের জন্য দোয়া করেন, তার কৃতজ্ঞতা জ্ঞাপন করেন, তার জন্য সৎকার জারিয়া করেন। কিন্তু আমি যদি গিয়া ওই যে কি বলে, ওই যে খিদানি বলে এটারে, ওই যে নীরবে দাঁড়ায় খায় ভূতের মতন, এটা বিধান আমাদের ইসলামে নাই। এগুলি পাশ্চাত্য দেশ থেকে, ইহুদি খ্রিস্টানদের নাসারাদের দেশ থেকে আসে। এগুলি আমাদের সংস্কৃতি না, এটি আমাদের ধর্মীয় সংস্কৃতি এগুলির মধ্যে নাই। অতএব তাদের জন্য মাগফিরাত দেন। এই যে 21 খালি ভাড়ায় ঘুরে, কি মাহাত্ম আছে তার, কি মাহাত্ম! অনার্থক একটা কাজ করলো, কোনো যুক্তি নাই, কিচ্ছু নাই, খালি ভাই আনবো, আবার ওই যে ইয়ে করবো, তারপরে আবার ফুল দিব। ফুল দেওয়া, একজন মানুষ যদি ফুল দিলে তার আত্মার মাগফিরাত পাইতাম, এমন একটা হাদিস পাইতাম যে ফুল দিলে সে আত্মার মাগফিরাত পাইব, কোথাও নাই। ফুল দেওয়া এটা ইসলামের সংস্কৃতি না, এটা হলো ওই কৃষ্টি আইক, এটা হলো ইহুদি নাসারদের কাজ। অতএব তার জন্য দোয়া করা আছে। আজকে যারা শহীদ হয়েছে তাদের জন্য দোয়া মাগফিরাত দান কইরা, তারা কিনলে আমাদের দেশের জন্য, আমার রাষ্ট্রের জন্য এই ভাষা আন্দোলন করে শহীদ হলো। এই জন্য তারপর আজাব বাড়াইবার লাগে আমরা এই সমস্ত কাজ করি। আমরা তাদের আর শত্রু, আমরা আসলে তাদের পরম বন্ধু না। আজকে শিরিকের এই বিষয়টাকে কেন্দ্র কইরা শিরিক হচ্ছে, এবং অনেকে শিরিক করতে বাধ্য। বিশেষ করে যারা সরকারি বা বেসরকারি বা স্বায়ত্তশাসিত চাকরি করে, তারা বাধ্য, আমরা বাধ্য, আমরা এখন বাধ্য। এটা সরকারিভাবে স্বীকৃত যে শহীদ মিনারে গিয়ে ফুল দেওয়ান লাগবো। এখানে গিয়ে এমনকি মাদ্রাসা, তারাও যারা ওই যে এমপিওভুক্ত মাদ্রাসা, তারাও আজকে এই শিকারের, এই শিরিকের শিকার করতে বাধ্য, না পেরে উভয় নাই। এখন কি করে দেখেন, আমাদের দেশে এই জিনিসটা চাপাই দিচ্ছে যে এরকমভাবে ওই দিনে তাদের জন্য এরকমভাবে ভুল দিবেন, এরকমভাবে তাদের জন্য ইয়া করবেন। এগুলি আমাদের সংস্কৃতি না। আজকে বোঝা দরকার আমরা মুসলিম, আমাদের চরিত্র হবে উন্নত মানের চরিত্র, আমাদের আখলাক হবে সবচেয়ে সুন্দর। আমাদের এই জন্য আজকে আমাদের মধ্যে যে সমস্ত নোংরা, যে সমস্ত নোংরা আখলাকগুলি আমাদের মধ্যে ঢুকছে, এগুলি মুসলিমদের মধ্যে ছিল না। আজকে এগুলি আমাদের নতুন, আমাদের মধ্যে এগুলি হইয়া আজকে অনেকে বুঝে না, অনেকে মনে হয় এটা করার দরকার, জানি ওই না যে শিরিক, এটা যে শিরিক এটা জানি না। দেখেন এই কবরকে, এই শহীদকে কেন্দ্র করে এটা শিরিকের আড্ডা হয়েছে। এটা কিন্তু আমরা কিন্তু অনেকে এটা ভালো দৃষ্টিতে দেয়, এটা কিন্তু খারাপ। যারা শহীদ মিনার বানাইছে, হ্যাঁ, এটা খারাপের লেগে বানাইছে না। যারা এই রীতিটা চালু করছে, তারা এটা মন্দ হিসেবে করছে না, ভালোর জন্য করছে। মানে ঘটনাটা কি হয়েছে দেখেন, একটু উপরে পিছনে যান, আপনি ওই আদম আলাইহিস সালামের জমানে যান, বিষয়টা মিলাই দেন। যখন আমাদের এই পৃথিবীতে যখন শিরিক আসছিল, কিভাবে আসছিল এই ইতিহাসটা একটু দেখেন। প্রথম শিরিকের সূচনা হয়েছিল ঈসা আলাইহিস সালামের পরে। ঈসা আলাইহিস সালামের আগে, আদমের ছেলে ঈসা আলাইহিস সালামের আগে কোনো শিরিক ছিল না। শিরিকটা ঈসা আলাইহিস সালামের ইন্তেকালের পরে সূচনা হয়েছে। ঈসা আলাইহিস সালামের ইন্তেকালের পরে 5 জন ওলি ছিল ওই যুগের শ্রেষ্ঠ। কোরআনের সূরা নূহের 71 নম্বর সূরা 23 নম্বর আয়াত বাদ দিয়ে পড়বেন। এখানে কি লেখছে আল্লাহ, এখানে কিভাবে শিরিকের সূচনাটা হইল। এখানে তারা 5 জন ওলি রে, সেই যুগের শ্রেষ্ঠ ওলি। যেমন আপনারা জানেন যে আব্দুল কাদের জিলানী শ্রেষ্ঠ ওলি, তারপরে এরকম খাজা মঈনুদ্দিন শ্রেষ্ঠ ওলি, অথবা শাহজালাল ইয়ামিনী শ্রেষ্ঠ ওলি। এমন 5 জন ওলি, ভালো ভালো মানুষ। এই মূর্তি পূজা শুরু হয়েছে কোনো খারাপ মানুষ দিয়ে না, বালা অলির দিয়ে শুরু হয়েছে। ইতিহাসটা দেখেন কিভাবে শুরু হয়েছিল। এইখানে কোরআনের আয়াতটা আছে, 23 নম্বর আয়াতে বলছে ও আব্দু, কি হয়েছে, তারপর কি ও আদা, ও আদা আর ওয়াদ্দা, আরেকটা হইলো ইয়াগুস, আরেকটা হইলো ইয়াহুক, একটা নসর। এই 5 জন ব্যক্তি ছিল, প্রসিদ্ধ 5 জন ওই যুগের 5 জন। এটা হলো নূহ আলাইহিস সালামের আগের জমানায় এই 5 জন ওলি ছিল শ্রেষ্ঠ, যুগ শ্রেষ্ঠ ওলি। তখন শয়তান গিয়ে তাদের বললো, এই তোমরা যে ইবাদত করো, আরে তারা যে কত ভালো মানুষ আছেন, কত বড় ওলি আছি, তোমরা জানো না? কথা জানি। তো কাজ করো, তোমাদের ইবাদতের সামনে তারা যেই জায়গায় বসতো বৈশা, তারা যেই জায়গায় বৈশা তুমি করে তালিম দিত, শিক্ষা দিত, ওই জায়গার মধ্যে তাদের একটা প্রতিচ্ছবি বানায় রাখো। তাইলে ইবাদত করলে তারা সামনে রাখলে মনোযোগ বেশি হইব। তারা চিন্তা করলো কাজ তো মন্দ না, ভালো কথাই কইছে। এই প্রথমে কিন্তু তাদের প্রতিকৃতি বানাইলো, কি লেগে? মনোযোগের লাগে। ইবাদত করলে বেশি মনোযোগ হইব। তখন এই 5 জন, ওয়া আরো ইয়াগুস, তারপর ইয়াহুক, নাসর, এই 5 জনের মূর্তি বানানি। তারপরে 1 জেনারেশন, 2 জেনারেশন, এরকম 2-3 জেনারেশন গেছে। পরে
শয়তানি একই কাছে কয় তোমরা জানো নি এটা খেলা কয় আমরা জানি না। আর এগারোই তো তোমার বাপদাদারা তো তার পুজোই করতো, তোমাদের বাপদাদারা কি করতো এই সমস্ত দেবদেবীর পূজা করতো। আগে বলছে অলি, আগে বলছে অলি, কিন্তু পরবর্তীতে 3 জেনারেশন পরে এক হইতেছে এই তোমার বাপদাদারা এই দেবদেবীর পূজা করতো, এরপরে পরের জেনারেশন তারা শুরু করে দিল। এইভাবে শিরিকের উৎস যে আজকে যারা মনে করেন কবর মাজার কেন মূর্তি নিষেধ, আজকে জানে মূর্তি করবেন ছবি করবেন করছেন তো বালা, ভাস্কর্য করছেন বালা, কিন্তু এমন হইতে পারে 50 বছর 100 বছর পরে এটা পূজা করা শুরু করে দিব। শাহজালালি আমিনি আজকে যদি দুনিয়া আল্লাহ যদি না করো, তোমার কথা বলি না, আল্লাহ যদি উঠানে দুনিয়া ফাড়াইতো আইয়া কবর আই ওই বললে ফিরাই বলি যারা তার মাজারে সেজদা করে। উনি কি এরকম ছিল? উনি ইয়ামেনতে আসছিলেন এই বাংলাদেশ দিন প্রচারের জন্য। আজকে উনার মাজারে সবচেয়ে বেশি শিরিক হয়। এই জন্য দেখেন আসলে এইভাবে শিরিকের প্রচলন হয়েছে। এই জন্য ওই সমস্ত আপনি করবেন বালার জন্য, আমরা করি বালার জন্য, খারাপের জন্য করি না, আমরা কেউ খারাপের জন্য করি না। কিন্তু এক পর্যায়ে দেখা গেছে মানুষ পরবর্তীতে এটার পূজা শুরু করে দিব। এটা এখন আমাদের দেশে হয়ে গেছে অলরেডি। এই জন্য আপনাকে শিরিক মুক্ত থাকতে, শিরিক জিনিসটা কি? শিরিক হযরত লোকমান আলাইহিস সালাম, ওই যে বলছিলাম আল্লাহ দুজনের কথা বলছে। লোকমান যদিও নবী ছিলেন না, তিনি অনেক প্রজ্ঞাবান ব্যক্তি ছিলেন। আল্লাহ লোকমানের নামে একটা সূরা নাযিল করছে। সূরা লোকমানের 13 নম্বর আয়াতে কি বলছে দেখেন, আল্লাহ বলছে লোকমান বলছে ইয়া বোনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম। একদিন তার ছেলেকে লোকমান ডাইকে নিয়ে বললো, বাবা শোনো, একটা কথা শোনো, তুমি কিন্তু কখনো শিরিক করো না, শিরিক হচ্ছে মস্ত বড় জুলুম। শিরিক ছাড়া যদি মরো তাহলে তোমার আমল কাজে লাগবো, আর যদি শিরিক তোমার মধ্যে থাকে তুমি যদি পাহাড় পরিমাণ আমল করো কোনো কাজে আসবে না। এই জন্য তিনি বলছেন সবচেয়ে বড় জুলুম বুঝেননি আপনারা? জুলুম বুঝেন? জুলুম হইলো যার অধিকার তারে না দেওয়া। 5 জনে পরীক্ষা দিছে একটা চাকরির লাগি, যে ফার্স্ট হয়েছে তার চাকরি ফানা। অনেক করছে কি 5 নম্বর বেড়াই যে 2 লাখ টাকা দিয়া বলছে ভাই আমার চাকরিটা দেন। তাহলে আপনি কি করলেন? ওর অধিকারটা নষ্ট করলেন, এটার নাম জুলুম। আরেকজনের অধিকার নষ্ট করলেন। তাহলে শিরিক হচ্ছে মস্ত বড় জুলুম। এই জন্য যারা শিরিক করে তারা শিরিকের চেয়ে জঘন্য অপরাধ আর পৃথিবীতে নাই। এই জন্য আল্লাহ সমস্ত গুনাহ মাফ করবেন। ইন্নাল্লাহ লা ইউশরিকু বিল্লাহ, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। সূরা মাইদা 72 নম্বর আয়াত। আল্লাহ বলেন যে আল্লাহ শিরিকের গুনাহ ছাড়া যত গুনাহ আছে আল্লাহ ইচ্ছা করলে, বাধ্য না, আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারবো, কিন্তু শিরিকের কোনো আল্লাহ কখনো ক্ষমা করবে না। আপনারা জানেন বুখারী শরীফের এক হাদিসে একটা আছে, এক বনী ইসরাঈলের এক কি বেশ্যা মহিলা, তার কথা আসছে বুখারী শরীফে, যে ওই বেশ্যা মহিলা সে কি ছিল, সে তার মধ্যে মূল শিরিক ছিল না, সে একটা কুকুরের পানি খাওয়াইয়া সে জান্নাতি হবে। এই জন্য বিষয় হলো আপনি যদি অনেক আমল করেন আর এই আমলের মধ্যে কি শিরিক থাকে, আল্লাহ কিয়ামতে বলবে হাবা মানসুরা, দুলি কোন আছে উইরা জায়গা আমনের সিরিকি আমলগুলি আপনি দেবো। এই জন্য সিরিক আর বেদাত এর কোনো আমল কাজে লাগে না। আজকে সিরিক বুঝি না আমরা, সিরিক কারণে বুঝি না। দেখ রাসূল বলছে আমার উম্মতের মধ্যে আমি সবচেয়ে ভয় পাই আমার উম্মত ছোট শিরিক করবে, ছোট শিরিকে লিপ্ত হবে। ছোট শিরিকটা কি? ছোট শিরিক আমরা জানি হই না, অনেক দিকে অনেক করতেন না, আমি জানতাম না আগে। ছোট শিরিক হচ্ছে মসজিদে আইসেন আয় নামাজ খারিয়েছেন, খারিয়ে পরে তাদের হুদা ছাড়া যে কাছে ভোয়া আমার নামারটা দেখতেছে আজকে ভালো করে ভর্তি, এইটার নামে শিরিক, এইটার নামে ছোট শিরিক। আপনি হজ করবেন, হজ করার জন্য চাইবেন, তোর করছেন কি এলাকার চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী আত্মীয় সবাই দাওয়াত দিচ্ছেন, কে রে ওই আপনি ওদের তাইলে তো হাজি কম লাগবো, এরা না জানলে কবে করতে আপনি জানাইবার লাগে। হজ করবার আগে একটা বুঝলি দিয়ে দিচ্ছেন সম্বর্ধনার লাগে, আপনি যাই জানাইতেছেন আমি হজে গেছি, আমি দেশ আইলই তোমরা হাজি ডাকবা। এই জন্য যদি এই উদ্দেশ্য আপনার থাকে, এইটাই ছোট শিরিক, এইটাই ছোট শিরিক। রাসূল বলছে আমি বেশি ভয় পাই আমার উম্মত ছোট শিরিকে লিপ্ত হবে। এই জন্য বড় শিরিকগুলি কি? শিরিক 2 প্রকার, একটা ছোট শিরিক, একটা বড় শিরিক। বড় শিরিক আবার 3 প্রকার, শিরিকে রুবুবিয়াত, শিরিকে উলুহিয়াত, শিরিকে আসমায়ে সিফাত। এই জন্য এই 3টা শিরিক বুঝেন। বড় শিরিক রুবুবিয়াত, আল্লাহ রব, আল্লাহ আবার প্রতিপালক, আল্লাহ আমাকে লালন পালন করেন, এই বিষয়ে কারোর সাথে কোনো আপোষ নাই, একমাত্র আল্লাহ আমার লালন পালন করেন, আর কেউ করে না। আমার চাকরি করে না, আমার ব্যবসায় করে না, আমার বাপে ফেলে না, আমার মায় ফেলে না, আমার রব আল্লাহ। এই বিশ্বাসের নাম হচ্ছে তাওহীদের রুবুবিয়াত, আর এটা অবিশ্বাস করার নাম হচ্ছে তাওহীদে কি শিরিকে রুবুবিয়াত। এই শিরিকে রুবুবিয়াত যা আছে সে আরেকটা শিরিক হলো শিরিকে উলুহিয়াত। আল্লাহ যে উপাস্য, আল্লাহ যে একমাত্র ইবাদত পাও না, এই বিষয়ে আপনি কারোর সাথে সাথে বললেন, আপনি নামাজও বললেন
আবার ফিস সাহেবের একটা সেজদা দিলেন, আবার ফতুয়া দিছি কি জানেনি, ওইটা তাজিমি সেজদা। আদমে দিছিল না, শয়তানে দিছিল না তোমরা, এইটা হলো এই সেজদা, ওইটা তাজিমি সেজদা। আবার কোনো ফিস সাহেবরা এটারে ফতুয়া দেয় তাজিমি সেজদা জায়েজ। দেখেন সেইটা যদি জায়েজ হইতো, তাইলে যদি সেজদা জায়েজ হইতো, আল্লাহ রসুল বলছে যে আমি তার প্রত্যেক নারীকে বলতাম তার স্বামীকে সেজদা করো। হ্যাঁ, তো বিষয় হলো সেজদা করা জায়েজ নাই। সেজদা একটা হাদিসে আসছে, একবার রাসূল এক জায়গায় গেছিলেন, তো একটা গাধা নাকি উঠ এরকম ভাবে রাসূলের দিকে মাথা নত করে এরকম করছে। তো অনেকে বলছে হাদিসটা জাল। তখন সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি কইতেন, অর্ডার দিতেন, আমরা আপনাকে সেজদা করতাম। দেখেন আল্লাহ কি কইছে, লাইন আশাক্তা ওয়া বিবাদ আমালকুম। আল্লাহর রাসূলকে কি ধমক দিছে আল্লাহ দেন, লাইন আশাক্তা, হে নবী আপনি যদি শিরিক করেন আপনিও শেষ, আপনারা বলো শেষ। আর সাধারণ মানুষ তো দূরের কথা, রাসূলকে ধমক দিয়ে কইছে, হে রাসূল আপনি যদি শিরিক করেন আপনার আমলও বাতিল। অতএব শিরিক হচ্ছে এমন একটা জিনিস, আগুন লাগলে যেমন ফুইরা ছাই ছাড়া কিছু তাই না, শিরিক হচ্ছে যে এটা এমন এক অপরাধ। আপনি 70 বছর ধরে নামাজ পড়তেছেন, তাই করতেছেন, একবার সামান্য মাজারে একটা টাকা দিচ্ছেন, মাজারে 5টা টাকা দিচ্ছেন, আর জীবনে যা করছেন সব মাইনাস, প্লাসে মাইনাসে সব মাইনাস, কিচ্ছু নাই, সব শেষ। এই জন্য শিরিক শুধু অপরাধই করে না, জীবনের সাকুল্য আমল তাকে ধ্বংস করে। এই জন্য আমাকে বুঝতে হবে, শিরিক থেকে বাঁচতে হবে। কোনো অবস্থাতেই শিরিক, অনেক আমল করছেন কিচ্ছু নাই, কিচ্ছু থাকতো না। এই জন্য মুশরিকরা অনেক আমল কইরও কিয়ামতের মাঠে কোনো আমল পাবে না। 3 নম্বরের শিরিকটা হচ্ছে কি, আসমায়া সিফাত, আল্লাহর গুণ, 99টা গুণবাচক নাম আছে। আল্লাহ রহমান, আল্লাহ খালিক, আল্লাহ রাজ্জাক, আল্লাহু রাজ্জাকুল যুল কুওয়াতিন মাতিন। একমাত্র আল্লাহ হচ্ছে সমস্ত পৃথিবীর সমস্ত জাগতিক যত প্রাণী আছে সকল প্রাণীর রিজিক দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। অতএব আপনি যদি মনে করেন তো আমিও তো মালিক না, আমিও রাজ্জাক না, হ্যাঁ, এই যে দেখেন এটা মানুষের কাজ না। আপনারা ওই যে সুলাইমান আলাইহিস সালাম ঘটনা জানেন, সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে অনুরোধ করছিল, আল্লাহ আমার একটু সুযোগ দেন, আমি তামাম পৃথিবীর মাকলুককে একবেলা খাওয়াই। আল্লাহ নিষেধ করছিলেন, কি শেষ পর্যন্ত পারেন নাই। এটা মানুষের কাজ না, যার কাজ তারই সাজে। অন্যকে লাঠি পথে একটা কথা আছে, যে যেই কাজের উপযুক্তই করবো। আল্লাহ খালেক, আল্লাহ স্রষ্টা, আল্লাহ রাজ্জাক, আর কেউ রাজ্জাক না। এই জাতীয় ঈমান, এই জাতীয় বিশ্বাসের নাম হচ্ছে তাওহীদে আসমায়ে সিফাত। আর এটার বিরোধিতা করা, এটার বিপক্ষেটা হলো শিরিকি আসমায়ে সিফাত। এই 3 প্রকারের শিরিক থেকে যেন আমরা বাঁচি। আমল কম হোক সমস্যা নাই, বেদাত মুক্ত আমল, শিরিক নাকি বেদাত মুক্ত আমল আর শিরিক মুক্ত ঈমান, এই 2টা যদি আমার থাকে অল্পতেই হয়ে যাবে। বেশি দরকার নেই, অনেক বেশি করছেন কিছু কামাইছে না। এই জন্য আমাকে চেষ্টা করতে হবে, আর আমল যা করবো সব রাসূলের নির্দেশের বাইরে করবো না। আপনি একটা আমলও করতে না যে আমলের বিষয়ে রাসূল স্বীকৃতি দেয় নাই, ভুল দেন মাজারে কিয়াতে ফুল দেন, যদি রাসূলের স্বীকৃতি দেয় আপনি শহীদ মিনারে ফুল দিয়ে অসুবিধা নাই, না করি না। কিন্তু যদি রাসূল এটার থেকে স্বীকৃতি দেয় তাই দিবেন, আর দিন আর তাই দিতে পারবেন না। কোনো মান আমিন আমিন আল্লাহ আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। রাসূলের স্বীকৃতি নাই, মনোনয়ন নাই, এমন কোনো আমল রাসূলের উম্মতের জন্য স্বীকৃত নাই। অতএব আমরা খুব হিসাব করে চলতে দিব, খুব চিন্তা করে করতে দিব, সব বিবেচনা করে আমল করতে দিব। শিরিক যদি ঢুকে যায় মনে করতে দিব আমার 70 বছরের আমল 1 সেকেন্ডে শেষ হয়ে গেছে। এই জন্য আল্লাহ যেন আমাদেরকে শিরিক থেকে মুক্ত করে। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আকুলু কাউলি হাযা ওয়াস্তাগফিরু লাকুম সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।